আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুত্তাকি পরেজগার ভাইরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমাদের প্রশ্ন আছে, কোনো ব্যক্তি যদি ওযু করার পরে আয়না দেখে তাহলে কি তার ওযু ভেঙে যাবে, নাকি তার আয়না দেখার কারণে গুনাহ হবে? এখানেও আমি বলবো যে আমাদের সমাজে অনেক কুপ্রচলন আছে, অনেক কুসংস্কার রয়েছে। আর কুসংস্কারে আমরা শত শত মানুষ ডুবে আছে। আর কুসংস্কারের জন্য আমাদের সমাজে কখনো কখনো সত্যিকারের কুসংস্কার ঘটে যায়, ক্ষতি হয়ে যায়। আর সেই ক্ষতি দেখে আবার ওই কুপ্রথা এবং কুসংস্কারের উপরে ভরসা বিশ্বাসটা বেড়ে যায়। আর কুসংস্কার যেগুলো রয়েছে সেগুলো থেকে বিরত না থাকলে আমাদের ইমানের ক্ষতি কত বড় হতে পারে বা কত বড় হবে, সেটা হাসর ছাড়া আপনাকে কেউ বোঝাতে পারবে না। কেননা আপনি যখন কুসংস্কারে ডুবে যাবেন, আপনার আকীদা, আপনার বিশ্বাস আল্লাহ ব্যতীত অন্য জিনিসের উপরে হতে থাকবে এবং সেটাতে গাঢ় এবং মজবুত হয়ে যাবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে যে ইয়াকিন, যে বিশ্বাস, যে ভরসা, যে ঈমান, যে দৃঢ়তা, সেটা আপনার পূর্ণাঙ্গ থাকবে না। আপনার ওটা কি হবে? কমজোর হয়ে যাবে। তো যদি কেউ ওযু করার পরে আয়না দেখে, অনেকেই বলে ওযু ভেঙে যাবে, অনেকে বলে গুনাহ হবে। কিন্তু আমাদের কাছে এই প্রশ্নের উত্তর হলো, ওযু ভঙ্গের কারণ আলাদা আছে। আয়না দেখা ওযু ভঙ্গের কারণের মধ্যে পড়ে না। তাহলে এই কুসংস্কার থেকে আমাদের বেরোতে হবে। আর এই কুসংস্কার থেকে যদি না বেরোই, তাহলে ১০০ বার ওযু করার পরে আবার ১০০ বার ওযু করব। কেননা কুসংস্কার। ভুলে যদি কোনোদিন আয়না দেখে নেন, তো আপনি নিজেই ফতোয়া দিয়ে দেবেন, নিজেই তো মুফতি সাহেব। আপনি নিজেই বলে দেবেন যে, না, আমার ওযু ভেঙে গেছে, আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দাও। ফের আবার ওযু করবেন, ওযুর উপরে ওযু। সেজন্য আমরা ওযু করার পরে আয়না দেখতে পারবো, চুলা ছাড়াতে পারবো, অনেক কিছু করতে পারবো। ওযু করা পরে আয়না দেখলে ওযু ভাঙে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।